अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তোমার ছেলে ওই মেয়েটা চক্করে নিজে তো ভাসবেই, আর সাথে সাথে আমার সাধাসিধে ভাগ্নেটাকেও ভাসাবে। এখন এই মুহূর্তে সবাই সাপুরের সাথে বিচি থাকবে। এটাই সুযোগ শিবানীকে ওই ঝুড়িটার থেকে বাইরে বের করার। আর এই যে সাপুরে ভাই, ওই ঝুড়ির সামনে কেন বিন বাজাচ্ছ? আমার সন্দেহ হচ্ছে সাপ এই ঝুড়ির মধ্যে আছে। তাহলে ঝুড়িটা তুলে দেখ না, যদি সন্দেহ থাকে তো। এটা তো সাপ। শিবানী কোথায়? সাহেব, সাপ ধরে নিয়েছি, আর ভয় পাবার দরকার নেই। সাপটা যেন বেঁচে না থাকে, বুঝলে? সাপটা মেরে ফেলবো? এরকম পাপ আমি করব না। এই সাপ ধরে আমার বাল বাচ্চার পেট ভরে। কথা শুধু সাপ ধরবার হয়েছিল, আমি সেটা ধরে নিয়েছি। এরপরেরটা আপনারা জানেন, আপনারা যা করবার করুন। আরে আমার হাতে ধরিয়ে দিয়ে কোথায় চলে যাচ্ছিস? আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আরে সাপটা আমার হাতেই ধরিয়ে দিয়ে গেল। আরে ধর ধর, তাড়াতাড়ি ধর, ও ঝুড়ির ভেতরে বন্ধ আছে। তুমি জানো তো কি করতে হবে? অনেক দূরে নিয়ে পুড়িও, আর কাউকে কিছু বলার কোনো প্রয়োজন নেই। যাও। যতক্ষণ না বাবা ওই মেয়েটাকে এখানে থাকার পারমিশন দিচ্ছে, ততক্ষণ আমি খাবারও খাবো না, জলও খাবো না। ঠাম্মার মতো ফাস্ট করব। ওম শান্তি, ওম শান্তি। নীলম, নীলম। হ্যাঁ মা, বলুন। কি হয়েছে? হীরের মতো দেখতে আমার বৌমার মুখটা এরকম কেন? আনন্দ তোমাকে কিছু বলেছে না? দেখুন মা, রোহিত সকাল থেকে কিচ্ছু খায়নি। ওই এক জেদ নিয়ে বসে আছে। যতক্ষণ না এই বাড়িতে ওই মেয়েটাকে থাকার পারমিশন আমরা দিচ্ছি, ও কিচ্ছু খাবে না। আর আপনার ছেলে এই ব্যাপারটার পুরোপুরি এগেনস্টে। দুজনেই জেদ ধরে বসে আছে। এখন আপনি বলুন মা, নিজের ছেলেকে এরকম অবস্থায় দেখে আমি ভালো থাকতে পারি? কষ্ট হয় না আমার মা? তুমি চিন্তা করো না, এই ব্যাপারটা আমি দেখে নিচ্ছি। আমায় ক্ষমা করো ভোলানাথ। কি করব, পেটের দায় কাজ করতে হচ্ছে।
ইচ্ছেধারী নাগিন, আমাকে ক্ষমা করে দাও। আমি ইচ্ছে করে করিনি, আমাকে ক্ষমা করে দাও। এক নাগিন আর তার প্রতিশোধের মাঝখানে যেই এসেছে আজ পর্যন্ত কেউ বাঁচেনি, আর এবার তুমিও বাঁচবে না। এরকম আর কোনোদিনও করবো না। ওই ঝুড়িটা থেকে সাপ বেরিয়ে এলো। তাহলে শিবানী কোথায় গেছে? ছোট মালিক, রাজ, তুই ঠিক আছিস তো রাজ? হ্যাঁ ছোট মালিক। শিবানীর সম্বন্ধে কিছু জানতে পারলি? পুরো বাড়িতে দেখেছি, কোথাও দেখতে পাইনি। চল চল। কোথায়? শিবানীকে খুঁজতে। আর কোথায়? যদি আমি আপনাকে কোথাও নিয়ে যাই আর আপনার একটা আঁচড়ও লাগে, তাহলে আমার বাবা তো আমার চামড়া তুলে নেবে। দেখ ভাই, আমি তোর সঙ্গে যাচ্ছি, আর এটাই আমার ফাইনাল ডিসিশন। আর যদি তুই আমাকে সাথে করে না নিয়ে যাস, তাহলে আমি কিন্তু বলে দেব তুই রেগে গেলে মাঝে মধ্যে ভুল ভালো বলিস, তাই না? ছোট মালিক, বাবাকে বলে দিয়ে আমি কোনো কথা বলতে চাই না। রোহিত, দেখো তো তোমার সঙ্গে কে দেখা করতে এসেছে। শিবানী, রাজ, শিবানী এসেছে। আরে শিবানী, শিবানী তুমি ঠিক আছো তো? এই নাও। এই তো এসে গেছে, চলে এসেছে না তোমার বন্ধু? হ্যাঁ। হ্যাঁ, কোথায় চলে গেছিলে তুমি? জঙ্গলের মধ্যে বেচারি একা একা ঘোরাফেরা করছিল, ওকে অনেক কষ্টে খুঁজে পেয়েছি। থ্যাংক ইউ ঠাম্মা। কিন্তু যদি বাবা এসব জানতে পারে তাহলে? ও তো অনেক আগেই জেনে গেছে, ও তো পারমিশন দিয়ে দিয়েছে ওকে এখানে থাকার জন্য। ওয়াও! কিন্তু কি করে পারমিশন কি করে দিল? বাবা, আমি হলাম তোমার বাবার মা, আর আমার এতটা অধিকার আছে যে আমি ওর উপরে এখনো জোর চালাতে পারি। থ্যাংক ইউ ঠাম্মা। পুরো বাড়িটা দেখে নিয়েছিস তো? এই অবস্থা বাড়ির। এখানে সকালে সবার ওঠার আগে ডাস্টিং করতে হয়। ডাস্টিং এর মানে বুঝিস তো তুই? ঝাড়ু দেয়া, ঘর মোছা। এই পুরো বাড়িটা? কেন, অর্ধেক কাজ কি তোর মা এসে করে দিয়ে যাবে? নে, এবার কাজে লেগে পড়। গেল গেল গেল, আসতে না আসতেই করে দিল সর্বনাশ। আরে আমি তো প্রথমেই বলেছিলাম এই গাইয়া মেয়েটাকে কাজে রেখো না, কিন্তু আমার কথা এই বাড়িতে কে শোনে? কত দামি শোপিসটা ভেঙে ফেললো,
আমার দিদির কত পছন্দের ছিল ওটা। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ কি দেখছিস? পরিষ্কার কর।